আয়োজন চলেইছে, তার মাঝে একটুও ফাঁক পাওয়া যায় না যে ভেবে দেখি কিসের আয়োজন। তবুও কাজের ভিড়ের মধ্যে মনকে একবার ঠেলা দিয়ে জিজ্ঞাসা করি, কেউ আসবে বুঝি? মন বলে, রোসো, আমাকে জায়গা দখল করতে হবে, জিনিসপত্র জোগাতে হবে, ঘর বাড়ি গড়তে হবে, এখন আমাকে বাজে প্রশ্ন জিজ্ঞাসা করো না। চুপচাপ করে আবার খাটতে বসি। ভাবি, জায়গা দখল সারা হবে, জিনিসপত্র সংগ্রহ শেষ হবে, ঘর বাড়ি গড়া বাকি থাকবে না, তখন শেষ জবাব মিলবে। জায়গা বেড়ে চলেছে, জিনিসপত্র কম হলো না, ইমারতের 7টা মহল সারা হলো। আমি বললেম, এইবার আমার কথার একটা জবাব দাও। মন বলে, আরে রোসো, আমার সময় নেই। আমি বললেম, কেন? আরো জায়গা চাই, আরো ঘর, আরো সরঞ্জাম? মন বললে, চাই বই কি। আমি বললেম, এখনো যথেষ্ট হয়নি। মন বললে, এতটুকুতে ধরবে কেন? আমি জিজ্ঞাসা করলেম, কি ধরবে? কাকে ধরবে? মন বললে, সেসব কথা পরে হবে। তবু আমি প্রশ্ন করলেম, সে বুঝি মস্ত বড়? মন উত্তর করলে, বড় বই কি। এত বড় ঘরেও তাকে কুলোবে না, এত মস্ত জায়গায়। আবার উঠে পড়ে লাগলেম। দিনে আহার নেই, রাত্রে নিদ্রা নেই, যে দেখলে সেই বাহবা দিলে, বললে কাজের লোক বটে। একবার কেমন আমার সন্দেহ হতে লাগলো, বুঝি মন বাঁদরটা আসল কথার জবাব জানে না, সেই জন্যেই কেবল কাজ চাপা দিয়ে জবাবটাকে সে ঢাকা দেয়। মাঝে মাঝে একবার ইচ্ছা হয় কাজ বন্ধ করে কান পেতে শুনি পথ দিয়ে কেউ আসছে কিনা। ইচ্ছা হয় আর ঘর না বাড়িয়ে ঘরে আলো জ্বালি, আর সাজ সরঞ্জাম না জুটিয়ে ফুল ফোটার বেলা থাকতে একটা মালা গেঁথে রাখি। কিন্তু ভরসা হয় না, কারণ আমার প্রধানমন্ত্রী হলো মন। সে দিন রাত তার দাঁড়ি পাল্লা আর মাপকাঠি দিয়ে ওজন দরে আর গজের মাপে সমস্ত জিনিস যাচাই করছে। সে কেবলই বলছে, আরও না হলে চলবে না। কেন চলবে না? সে যে মস্ত বড়। কে মস্ত বড়? ব্যাস, চুপ, আর কথা নেই। যখন তাকে চেপে ধরি, অমন করে হেসে গড়িয়ে গেলে চলবে না, একটা জবাব দিতেই হবে। তখন সে রেগে উঠে বলে, জবাব দিতেই হবে? এমন কি কথা? যার উদ্দেশ্য মেলে না, যার খবর পাইনে, যার মানে বোঝবার জো নেই, তুমি সেই কথা নিয়েই কেবল আমার কাজ কামাই করে দাও। আর আমার এই দিকটাতে তাকাও দেখি, কত মামলা, কত লড়াই, লাঠি সরকি পাইক বরকন্দাজে পাড়া জুড়ে গেল। মিস্ত্রিতে মজুরে ইট কাঠ চুন সুরকিতে কোথাও পা ফেলবার জো কি? সমস্তই স্পষ্ট, এর মধ্যে আন্দাজ নেই, ইশারা নেই। তবে এ সমস্ত পেরিয়েও আবার প্রশ্ন কেন? শুনে তখন ভাবি, মনটাই শেয়ানা, আমিই অবুঝ। আবার ঝুড়িতে করে ইট বয়ে আনি, চুনের সঙ্গে সুরকি মেশাতে থাকি। এমনি করেই দিন যায়। আমার ভূমি দিগন্ত পেরিয়ে গেল। ইমারত 5 তলা সারা হয়ে 6 তলার ছাদ পিটনো চলছে। এমন সময়ে একদিন বাদলের মেঘ কেটে গেল, কালো মেঘ সাদা হলো। কৈলাসের শিখর থেকে ভৈরর তান নিয়ে ছুটির হাওয়া বইল। মানস সরোবরে পদ্ম গন্ধে দিন রাত্রির দ্বন্দ্ব প্রহরগুলোকে মৌমাছির মতো উতলা করে দিলে।
উপরের দিকে তাকিয়ে দেখি সমস্ত আকাশ হেসে উঠেছে আমার 6 তলা বাড়িটার উদ্ধত ভাড়াগুলোর দিকে তাকিয়ে। আমি তো ব্যাকুল হয়ে পড়লেম। যাকে দেখি তাকেই জিজ্ঞাসা করি, ওগো, কোন হাওয়াখানা থেকে আজ নহবত বাজছে বলো তো? তারা বলে, ছাড়ো, আমার কাজ আছে। একটা খেপা পথের ধারে গাছের গুঁড়িতে হেলান দিয়ে মাথায় কুন্দ ফুলের মালা জড়িয়ে চুপ করে বসেছিল। সে বললে, আগমনীর সুর এসে পৌঁছলো। আমি যে কি বুঝলেম জানি নে, বলে উঠলেম, তবে আর দেরি নেই। সে এসে বলল, না, এলো বলে। তখন খাদানচিখানায় এসে মনকে বললেম, এবার কাজ বন্ধ করো। মন বললে, সে কি কথা, লোকে যে বলবে অকর্মণ্য। আমি বললেম, বলুক গে। মন বললে, তোমার হলো কি, কিছু খবর পেয়েছো নাকি? আমি বললেম, হ্যাঁ, খবর এসেছে। কি খবর? মুশকিল স্পষ্ট করে জবাব দিতে পারিনি, কিন্তু খবর এসেছে মানস সরোবরের তীর থেকে আলোকের পথ বেয়ে ঝাঁকে ঝাঁকে হাঁস এসে পৌঁছলো। মন মাথা নেড়ে বললে, মস্ত বড় রথের চূড়ো কোথায়, আর মস্ত ভারী সমারোহ? কিছু তো দেখিনে, শুনিনে। বলতে বলতে আকাশে কে যেন পরশমণি ছুঁয়ে দিল। সোনার আলোয় চারদিক ঝলমল করে উঠল। কোথা থেকে একটা রব উঠে গেল, দুধ এসেছে। আমি মাটিতে মাথা ঠেকিয়ে দূতের উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেম, আসছেন নাকি? চারদিক থেকে জবাব এলো, হ্যাঁ, আসছেন। মন ব্যস্ত হয়ে উঠল। কি করি? সবেমাত্র আমার 6 তলা বাড়ির ছাদ পিটানো চলছে, আর সাজ সরঞ্জাম শব্দ এসে পৌঁছলো না। উত্তর শোনা গেল, আরে ভাঙো ভাঙো, তোমার 6 তলা বাড়ি ভাঙো। মন বললে, কেন? উত্তর এলো, আজ আগমনী যে, তোমার ইমারতটা বুক ফুলিয়ে পথ আটকাচ্ছে। মন অবাক হয়ে রইল। আবার শুনি, ঝেঁটিয়ে ফেলো তোমার সাজ সরঞ্জাম। মন বললে, কেন? তোমার সরঞ্জাম যে ভিড় করে জায়গা জুড়েছে। যাকগে, কাজের দিনে বসে বসে 6 তলা বাড়ি গাঁথলেম, ছুটির দিনে একে একে সব কটা ধূলিসাৎ করতে হলো। কাজের দিনে সাজ সরঞ্জাম হাটে হাটে জড়ো করা গেল, ছুটির দিনে সমস্ত বিদায় করেছি। কিন্তু মস্ত বড় রথের চূড়ো কোথায়, আর মস্ত ভারী সমারোহ? মন চারদিকে তাকিয়ে দেখলে। কি দেখতে পেলে? শরৎ প্রভাতের শুকতারা। কেবল ওইটুকু? হ্যাঁ, ওইটুকু। আর দেখতে পেলে শিউলি বনের শিউলি ফুল। কেবল ওইটুকু? হ্যাঁ, ওইটুকু। আর দেখা দিল ল্যাজ দুলিয়ে ভোরবেলাকার একটি দোয়েল পাখি। আর কি? আর একটি শিশু, সে খিলখিল করে হাসতে হাসতে মায়ের কোল থেকে ছুটে পালিয়ে এলো বাইরের আলোতে। তুমি যে বললে আগমনী, সে কি এরই জন্যে? হ্যাঁ, এরই জন্যে তো প্রতিদিন আকাশে বাঁশি বাজে, ভোরের বেলায় আলো হয়। এরই জন্যে এত জায়গা চাই? হ্যাঁ গো, তোমার রাজার জন্যে 7 মহলা বাড়ি, তোমার প্রভুর জন্যে ঘর ভরা সরঞ্জাম, আর এদের জন্যে সমস্ত আকাশ, সমস্ত পৃথিবী। আর মস্ত বড়? মস্ত বড় এইটুকুর মধ্যেই থাকেন। ওই শিশু তোমাকে কি বর দেবে? ওই তো বিধাতার বর নিয়ে আসে, সমস্ত পৃথিবীর আশা নিয়ে, অভয় নিয়ে, আনন্দ নিয়ে। ওরই গোপন তৃণে লুকোনো থাকে ব্রহ্মাস্ত্র, ওরই হৃদয়ের মধ্যে ঢাকা আছে শক্তিশেল।
মন আমাকে জিজ্ঞাসা করলে, হ্যাঁ গো কবি, কিছু দেখতে পেলে, কিছু বুঝতে পারলে? আমি বললেম, সেই জন্যেই ছুটি নিয়েছি, এতদিন সময় ছিল না, তাই দেখতে পাইনি, বুঝতে পারিনি। আজকে এই ছিল আমার গল্প। এটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা লিপিকা কাব্যগ্রন্থের অন্তর্গত আগমনী নামে অন্তর্ভুক্ত আছে, মানে বলা যেতে পারে আগমনী। তোমাদের গল্পটি শুনে কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটু লাইক করে দিও, কাছের পরিজনদের শোনানোর জন্যে শেয়ার করে দিও।